75 থেকে 80 বছর। আমি কিন্তু জিজ্ঞাসা করব কেমন শুনছো? মাধব মিশ্রের বয়স 75 থেকে 80 বছর। ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা স্ত্রী পুত্র তার কোনো কিছুর অভাব নেই, ছেলে মেয়ে তার সবই আছে। এক কথায় তিনি হলেন গ্রামের কোটিপতি ব্যক্তি। একজন ভিখারি আরেকজন কোটিপতি। আচ্ছা বাবা বলুন তো, যদি 75 থেকে 80 বছর বয়স আমাদের হয়ে আসে তখন আমাদের মনের অবস্থাটা কেমন হবে? যে সারা জীবন তো সংসারের ঘানি টানলাম, না হয় একটু তীর্থ দর্শন করে আসি, সবার ইচ্ছে হয়। তাই সেই মাধব মিশ্র এবং তার গ্রামের আরো 10-15 জন ভক্ত বয়স্ক বুড়ো হয়ে গেছে, তো তারা একটা বেঞ্চ আছে, সেখানে বসে তারা আলোচনা করছেন। যেমন আপনারা চায়ের দোকানে কেউ যে যেখানে পারেন বসে আলোচনা করে, সারাদিনের মধ্যে বিকেল বেলায় দেখবে বাবারা আলোচনা করে। বাবাদের আলোচনাটা আলাদা আর আমাদেরটা আলাদা। আমরা যেমন কল তলায় গিয়ে আলোচনা করি, হ্যাঁ তোর ঘরের বৌমাটা কোথায় গেল রে, এত সুন্দর সেজেছে, জামা পরেছে, শাড়ি পরে না কেন। আমাদের আলোচনাগুলো আমরা মেয়েরা। আর ছেলেদের আলোচনাটা কেমন হয়, হ্যাঁ রে তোর সংসারে কেমন চলছিস, কি করছিস, কি ফসল লাগিয়েছিস, এমন আলোচনা। তা মা ওরকম বয়স্ক মানুষ তারা একটা বেঞ্চ আছে, তারা আলোচনা করছে। মাধব মিশ্রকে সবাই মান্যি গুণী করেন, কারণ তিনি হচ্ছেন এলাকার কোটিপতি ব্যক্তি। তা সবাই বলছে আচ্ছা মাধব বাবু, ও মাধব বাবু, বলি সারা জীবন তো আমরা সংসারের গাড়ি টানলাম, একটু তীর্থ দর্শন করতে যাব, আমাদের বড্ড ইচ্ছে, কিন্তু নিয়ে যাবে। আজ থেকে 700 বছর আগেকার কথা। তখন মহাপ্রভু নবদ্বীপে আসেননি না। তৎকালীন দিনে কি বাবা ট্রেন বাস ছিল? ছিল না। এরকম ঢালাই রাস্তা ছিল না। তৎকালীন দিনে নদী নালা জলা জঙ্গল পেরিয়ে সবাই মিলে তীর্থ দর্শন বৃন্দাবন দর্শন করতে যেতেন। তারা আলোচনা করছে যাবো তো, আমাদের বড্ড ইচ্ছে, কিন্তু নিয়ে যাবে। জলা জঙ্গলে যদি হারিয়ে যায় তাহলে আমরা কি তীর্থ দর্শনে যেতে পারবো না। তখন আরেকজন বলছে আচ্ছা ওই মদনকে ধরলে ভাই, ওই যে ছেলেটা আমাদের গ্রামে প্রত্যেকদিন ভিক্ষে করতে আসে, আচ্ছা ওই ছেলেটাকেই যদি আমরা ধরি যে বাবা একটু নিয়ে চল, কারণ ওই মদন তো অনেকে তীর্থ দর্শনে নিয়ে যায়। মাধব মিশ্র বলছেন বেশ, তাহলে আজকে যদি ওই মদন আমাদের গ্রামে ভিক্ষে করতে আসে, নাহলে আমরা ওকেই ধরব। আর এদিকে বলতে না বলতে বাবা মদন আপন মনে ভিক্ষা করতে আসছে মাধব মিশ্রের বাড়ির গ্রামের উদ্দেশ্যে। আমার সে গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, তোমরা
তারি লাগি আজ বড় তোমাদের দ্বারে মাগি আর ওদিকে মদন যে না ভিক্ষা করতে এসেছে অমনি বাবা সেই বৃদ্ধ মানুষগুলো 10-15 জন তারা ধরেছে, এই যে বাবা মদন, আয় বল বাবা মদন কোথায় যাচ্ছিস? কেন বাবা ঠাকুর আপনারা জানেন না আমার ভিক্ষাই তো জীবন, আমার ঘরে গিরিধারী গোপীনাথ আছে। বাবা মদন তোকে একটা কথা বলবো আমরা সবাই, বলুন বাবা ঠাকুর কি বলবেন? মাধবেশ্বর বলছে মদন, আচ্ছা বাবা শুনেছি তুই তো অনেকে তীর্থ দর্শনে নিয়ে যাস। ওরে বাবা মদন আমাদের বড্ড ইচ্ছে বাবা একটু তীর্থ দর্শনে যাবো, তুই নিয়ে যাবি বাবা? সে কি বাবা ঠাকুর আপনারা তীর্থ দর্শনে যাবেন, আমি নিয়ে যাবো না তাকে কখনো হয়? কারণ আমার না আছে চাল চলো না আছে আমার তো কিছুই। আপনাদের যদি একটু বৃন্দাবনে তীর্থ দর্শনে নিয়ে যাই তাহলে আপনাদেরও উপকার হয় আর আমিও আনন্দ পাই, কারণ আমি ভগবানকে আবার দর্শন করতে দিই।